আগের মাঠে যে সরিষাগুলো আছে এই সরিষা বুনলেও যে খরচ এই সরিষাও সেই খরচ। এখন ওরা যা বলছিল যে অনেক ফলন, তা দেখতেছি তার থেকে আরো বেশি ফলন। 15 শতক জমিতে 5 মণ সরিষা পায়, ওরা 15 শতক জমিতে 2 মণ সরিষা পায়। নতুন কৃষক যদি সে বিশ্বাস না পায়, সেও 100 গ্রাম নিয়ে তার একটা জমির পাশে বুনে থাক। রবি শস্যের মধ্যে অন্যতম এবং অর্থকারী একটি ফসল হচ্ছে সরিষা। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নোহাটাতে। তামজিদ হোসেন নামে একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন। তিনি তার এই মাঠে অন্যান্য যে সরিষার জাতের চাষাবাদ হয়ে থাকে তার থেকে একেবারে ব্যতিক্রম নতুন একটি জাতের সরিষা চাষ করেছেন। দর্শক, আমার উচ্চতা যদি হয় 5 ফিট 5 বা 6, তাহলে এই সরিষার উচ্চতা কিন্তু তারও বেশি, এবং গাছের যে কোয়ালিটি সেটা দেখে আমরা বুঝতেই পারছি এটা বেশ শক্তপোক্ত এবং বেশ বড় সড়ো একটি সরিষার গাছ। আমার পাশে অন্য একটি জাত রয়েছে, প্রচলিত জাত। সেই জাতটি কিন্তু একটু খাটো জাতের এবং হচ্ছে তার কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এই ব্যতিক্রম যে আসলে সরিষার জাত, সেই সরিষার জাত নিয়ে কথা বলার জন্য আমাদের ছুটে আসা। আজকে আমরা কথা বলবো এই ভিয়েতনামি জাতের সরিষা নিয়ে, এবং অন্যান্য জাতের তুলনায় এর ফলন হয় দ্বিগুণ। আরও অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব এই সরিষার আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরার আশা করছি। পুরোষণ জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামজিদ ভাই। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। যাক, আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো। আপনার সরিষা খেতে আমরা আজকে চলে আসছি। আপনার কি একটা আজব সরিষা নাকি চাষ করছেন সেটা দেখার জন্য। কি জাত এটা বলেন তো? এটা হলো ভিয়েত সরিষা। ভিয়েত সরিষা? জি। অর্থাৎ কোন দেশীয় তাহলে? ভিয়েতনামে? জি জি। আচ্ছা। আমি যেখান থেকে বেসন আনছিলাম তারা বললো যে এটা ভিয়েত সরিষা। আচ্ছা। অনলাইন থেকে আমি 200 গ্রাম বেসন এনে আমার এই 15 শতক জমিতে বুনেছি। আচ্ছা, আপনাদের এই মাঠে আমরা দেখতে পাচ্ছি সবই সচরাচর যে প্রচলিত আমাদের জাত, খাটো জাত, যেটা দেশীয় বা অনেক সময় বিদেশি, ইন্ডিয়ান বা এরকম কিছু জাত দেখতে পাচ্ছি। এই জাতগুলো রেখে একেবারে ভিন্ন ধর্মী একটা জাত কিভাবে চাষ করলেন, গল্পটা একটু বলেন তো, বা কিভাবে শুরু করলেন? আমি ওই অনলাইন থেকেই দেখেছি যে এই সরিষা অনেক ফলন। আপনার দেখার পর চিন্তা করলাম আমাদের মাঠে যে সরিষাগুলো আছে এই সরিষা বুনলেও যে খরচ এই সরিষাও সেই খরচ। আচ্ছা। তো আমি কেন নর্মাল সরিষা বুনবো? আচ্ছা। একই জমিতে বুনবো, ফলন বেশি, এই চিন্তা করে আমি অনলাইন থেকে 200 গ্রাম বীজ আইনে আমার এই জমিতে এইবার প্রথম বুনেছি। এখন ওরা যা বলছিল যে অনেক ফলন, তা দেখতেছি তার থেকে আরো বেশি ফলন। আচ্ছা আচ্ছা। আমার জমির দেখেন অবস্থা, যে মানে গাঁথনি ফলন আর গাছের দেখে বোঝা যাচ্ছে যে শতকরা মানে অনেক ফলন আছে। আচ্ছা, সচরাচর আপনার এখানে যে আমরা প্রচলিত সরিষা দেখতে পাচ্ছি, এই সরিষাতে আসলে বীজের পরিমাণ কতটুকু লাগে আর আপনারটাতে কতটুকু লাগে বিঘা প্রতি 33 শতকে? এতে লাগে 1 কেজি অন্য সরিষায় বিঘা প্রতি, আর আমার এতে লাগে 200 থেকে 250 গ্রাম। 200 থেকে 250 গ্রাম। তাহলে এইগুলো তো বেশ ঘন, আপনারটা আবার বেশ ফাঁকা দেখতে পাচ্ছি আমরা। দূরত্বটা কেমন দেন? দূরত্বটা 1-1.5 ফিট হলে ভালো হয়। 1-1.5 ফিট একটা গাছের থেকে আরেকটা গাছ? 1-1.5 ফিট। আমি একটু ঘন করে বুনছিলাম প্রথম বুনছি। আচ্ছা। তা দেখলাম যে 1-1.5 ফিট করে ফাঁকা করলে গাছটা বেশি ঝাড়ায় আর বেশি ঢালফালা হয়, অনেক বেশি আরো ফলন হয়। আচ্ছা, আপনার এই সরিষার একটা বৈশিষ্ট্য আমরা বেশ ভালো দেখছি, সেটা হচ্ছে এটা থোকা থোকা, ঠিক আছে? অন্যান্য সরিষাগুলো যেরকম সিঙ্গেল হয়, একটা একটা করে সিঙ্গেল এই পটগুলো, কিন্তু এটা হচ্ছে থোকায় থোকায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কীরকম ফলন আশা করছেন? যে আপনার যে 15 শতক জায়গাটা রয়েছে এখানে কত কেজি হতে পারে বা কীরকম আশা করছেন? আমার এই 15 শতকে আমি আশা করতেছি যে আমার 4.5 মণ থেকে 5 মণ সরিষা হবে। 4.5 থেকে 5 মণ হতে পারে 15 শতকে? জি। আচ্ছা, এই যে পাশের জমিওয়ালা বা পাশের যে সরিষাগুলো আমরা দেখছি, এগুলো সাধারণত হচ্ছে 15 শতকে কত মণ পাওয়া যায় বা কত কেজি পাওয়া যায় সচরাচর? এরা আপনার অন্য সরিষা 15 শতকে হয়তো 2 মণ হবে। 2 মণ হবে, সেখানে তাহলে আমরা দ্বিগুণ পাবো ইনশাআল্লাহ, আশাবাদী। আর গাছের যে কোয়ালিটি, গাছ বেশ উঁচু, প্রায় 5.5-6 ফিটও আছে কিছু কিছু গাছ। সেক্ষেত্রে এটা কি আসলে ওই যে বাতাস লেগে পড়ে যাওয়ার ভয় আছে কিনা? না, এই গাছগুলো তো অনেক শক্ত। আচ্ছা। আপনারে তো সেই হাইসইতে কাটতে হবে না, কাছিরও কাম না, হাইসইতে কাটতে হবে না। গাছগুলো অনেক শক্ত মোটা, কোনো বাতাসে পড়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এই সরিষা চাষ করতে গিয়ে আপনি নতুন কি কি পেলেন একটু বলেন তো? কি কি পার্থক্য পেলেন অন্য সরিষার সাথে? এই সরিষায় আপনার সুবিধা
এক নম্বরে যেমন এর তলে কোনো ঘাস হয় না, অন্য সরিষার বই তো কুবাই দিতে, এর তলে যত বড় ঘাস হোক একবারে দুমো শুয়ে পড়বে, ঘাস ঘাস হবে না। গাছগুলো বড় আছে। আচ্ছা, আপনার আমি আলাদা কোনো খরচ করি নেই এর জন্য। অন্য সরিষায় তো বিভিন্ন খরচ আছে, আমি এতে মোটে পোক পাহালির জন্য একবারে স্প্রে করেছি। আচ্ছা, ওই ছোট বুনার থেকে ওই তোমায়। আর অন্য সরিষায় আরো মানুষ করে বেশি, আমি তা করি নেই। এই দিকটা সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা, যখন একই জমি আমি কেন নর্মালটা বলবো, সেটাই আমার দ্বিগুণ ফসল মানে দ্বিগুণ ফলন যখন হচ্ছে, আমি তা লস করব কেন? আচ্ছা, এই সরিষার পাকা সরিষা যদি আমরা দেখার চেষ্টা করি যে সরিষার দানাটা আসলে কি রঙের, সেটা কি কখনো দেখা হয়েছে আপনার? জি, দানাটা হলো কালো। কালো? জি কালো, এই পাক চলে আইছে, এই হ্যাঁ হ্যাঁ, কালো দানা। কালো দানা, হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে এটার বাজার দর কেমন পাওয়া যেতে পারে, বা ওই সরিষার সাথে কোনো তুলনা হবে কিনা বা পার্থক্য হবে কিনা দামে? ওই সরিষা এই সরিষার একই দাম, একই দাম পাওয়া যাবে। তাহলে আমরা বাজারে দাম পাচ্ছি একই। দানাটাও একটু মোটা দেখেন, দানাটা তাহলে মোটা, তেল বেশি। তেল বেশি, জি। আচ্ছা, তারপরে আমাদের খরচ হচ্ছে কম, জি, ফলন হচ্ছে বেশি, দাম আমরা সমপরিমাণ পাচ্ছি। অর্থাৎ আমি একই জমিতে ওইটা যখন 2 মণ পাচ্ছি, এটা তখন 4 মণ পাচ্ছি। জি, সেক্ষেত্রে আমার দাম পেয়ে যাচ্ছি আমি দ্বিগুণ। অতএব কৃষকরা সহজেই এটাকে লাভজনক হিসেবে নিতেই পারে। জি। ভাই, আপনার এই সরিষার জীবনকালটা কেমন, কতদিন? আমার এই সরিষার জীবনকাল, অন্য সরিষা হলো আপনার 85 দিন 90 দিন, আমার এটা 110 দিন। আচ্ছা, তার 15 দিন 20 দিন আগ পাস। 15-20 দিন আগ পাস। তার মানে আপনার যদি অন্য সরিষার সাথে আপনি চাষ করতে চান একই সাথে, তাহলে আপনার 10 দিন আগে করতে হবে। জি জি জি। তাহলে একই সাথে উঠবে। জি, আর একসাথে বললে 10-15 দিন পরে উঠবে। পরে উঠবে। তো সেক্ষেত্রে আপনার এখানে রোগ বালাইটা কেমন পেলেন? রোগ বালাই কোনো পাই নাই, তবে লাস্টে ওই 10-15 দিন দেরি হওয়ার কারণে ওই জাব আসে, ওর কারণে একটা বা দুটো স্প্রে করলে জাব মারা ওষুধ দিয়ে, তাহলে এই সমস্যার সমাধান। আর যদি একটু সময় বুঝে করা যায় তাহলে এই জাবের জাবের আসা মানে একটু গরম আসলে তো জাব চলে আসে, তো এই কারণে জাবটা আসে। আর যদি শীতটা একটু বেশি দিন থাকে তাহলে জাব আসে না। তাছাড়া তেমন বিশেষ কোনো রোগ না, বালাই পাওয়া বিশেষ যায় কোনো রোগ নাই, এতে কিছু করি নাই আমি। এই 15 শতকে সর্বমোট আপনার কত টাকা খরচ হতে পারে? খরচ হিসেব করে রাখি নাই, কিন্তু স্বাভাবিক খরচ, অন্য ফসলে যেরকম খরচ, এতেও অতিরিক্ত কোনো সার ওষুধ আমি দিই। আচ্ছা আচ্ছা, এখন আপনার এই সরিষা নিয়ে আমাদের দর্শকদের কিছু বলেন, যে দর্শকরা এই সরিষা চাষ করবে কিনা, কেন চাষ করবে, শেষ বিষয়ে যদি একটু বলেন। অবশ্যই দর্শকরা এই সরিষা চাষ করবে, কারণ একজন কৃষক অনেক আশা নিয়েই তো একটা ফসল বোনে। এখন আমার এই জমিতে এই সরিষায় ফলন কম, এই আমার সরিষায় ফলন বেশি, তাহলে কেন ওইটা বুনবে? আচ্ছা, একই জিনিস একই জমিতে আমি যদি আপনার 15 শতক জমিতে 5 মণ সরিষা পাই, ওরা 15 শতক জমিতে 2 মণ সরিষা পায়, তাহলে তাদের লস না? আবার এই সরিষায় আপনার তো আলাদা কোনো খাটনি নাই, খরচ নাই। ওই সরিষা যে সময় পাকে, তার থেকে 10-15 দিন পরে এই সরিষাটা পাকে। আচ্ছা আচ্ছা, এর জন্য তো আপনার অন্য ফসল মায়েরও যাচ্ছে না, আপনার পাটেরও ক্ষতি হচ্ছে না, কোনো ক্ষতি নাই। তাহলে কেন আমি নর্মাল সরিষা বুনবো? সেটাই। এতদিন আমাদের এলাকায় ছিল না, বুনতাম না, যখন হাতের কাছে চলে আইছে সরিষা, তো এখন আমি ভালোটাই বুনবো। আচ্ছা, আপনার আশেপাশে তো অন্য সরিষা চাষি আছে, আমরা দেখলাম যে অনেকেই আসছেন দেখতে, তারা দেখার পরে কি বলে এই সরিষা? তারা দেখার পরে আমার অনেক মানুষ, আমার বাজারে দোকান আছে, দোকানে সকালেও একজন গেছে যে ভাই আমার বেতন দিতে হবে এই সরিষা। জি, এই সরিষার বেতন দিতে হবে, কারণ আমরা তো বুইতে যে দেখতেছি পরীক্ষিত, কেন আমরা নর্মালটা বলবো? সেটাই, আমরা যখন আসছি তারপরেও দেখেছি যে অনেক কৃষক কিন্তু আসলো দেখার জন্য। আর আরেকটা পজিটিভ দিক যে ভাই, আমার একটা ব্যাপার ভালো লাগছে যে এই সরিষায় আপনি যে জ্বালানি, অর্থাৎ রান্নার জন্য যে জ্বালানিটা, সেটা এটার যদি আপনার যা হবে এটার দ্বিগুণ হবে। কারণ গাছের তো আসলে উচ্চতা অনেক বেশি, সেক্ষেত্রে জ্বালানি হিসেবেও বেশ ভালো কাজে দিয়ে। তো সব মিলিয়ে আমরা যদি সচরাচর যে সরিষা তার সাথে তুলনা করি, তাহলে সব দিক থেকে আমরা এটাকে দ্বিগুণ দিকে রাখবো। সেটা হোক ফলন, সেটা হোক জ্বালানি, খরচ, রোগবালাই বা লাভের অংশটা, সব দিক থেকে। তাহলে আমরা পরিশেষে বলতেই পারি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে, যে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এই সরিষাটা চাষ করতে পারেন, তাই তো? অবশ্যই অবশ্যই। আমি তো প্রথম আপনার অল্প এনে বুনিছি বেসন, 200 গ্রাম বেসন এনে বুনিছি। একজন অন্যটা নতুন কৃষক যদি সে বিশ্বাস না পায়, সেও 100 গ্রাম নিয়ে তার একটা জমির পাশে বুনে থাক। এখন আমার এই দেখা দেখে আমাদের এলাকার কৃষকরা কইছে যে আমার বেতন দিও, সবাই কইছে, কারণ এত সহির সামনে দেখতেছি কোনো মানে 2 নম্বরের কোনো সুযোগ নাই যে হবি কিনা, এরকম কোনো সুযোগই নাই। এই কারণে মানুষ নিশ্চিন্তাই নেবে, কোনো ভয়ের কোনো কারণ নাই, ডুপ্লিকেটের কোনো সুযোগ নেই। আচ্ছা, তো দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে তামজিদ হোসেন ভাইয়ের সাথে।
আপনারা যারা আমাদের আজকের এই পর্বটি দেখলেন, আমরা এখানে কয়েকটি পয়েন্টে আমরা আসতে পেরেছি। সেটা হচ্ছে এই সরিষা সিঙ্গেল নয়, থোকা আকৃতির হয়, যে কারণে এটার ফলন অনেক বৃদ্ধি অনেক বাড়ে বেশি। আর একটা সরিষা বা দুইটা সরিষা গাছ এক জায়গায় করলে আপনার মনে হবে যে এটা কত পরিমাণ সরিষা। হ্যাঁ, আর এটার হচ্ছে অনেকগুলো ভালো দিকের মধ্যে আরেকটা ভালো দিক হচ্ছে এটা আপনার কৃষি পরিবার জ্বালানির জন্য অনেক সময় বিভিন্ন কিছু ব্যবহার করতে হয়। যারা লাকড়ি ব্যবহার করে থাকেন তাদের জন্য এটা দারুণ জ্বালানির একটা যোগান দিবে। তো সেই হিসাবে যারা এই সরিষা চাষ করতে চান, স্ক্রিনে হচ্ছে আমাদের এই তামজিদ ভাইয়ের হচ্ছে নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে ওনার সাথে কথা বলে পরামর্শ করে এই সরিষার বীজ সংগ্রহ করতে পারেন। এবং আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা আপনি চাষ করলে লাভবান হতে পারবেন। তামজিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।